চ্যানেল আই স্কিন পডকাস্ট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রাজধানী ঢাকা তথা মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলবো। এজন্য আমার সঙ্গে যুক্ত আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও অপরাধ বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনার কাছে জানতে চাচ্ছি, মোহাম্মদপুরের সাম্প্রতিককালে আবারও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। মাত্র 3 দিনের ব্যবধানে 2টি হত্যাকাণ্ড ঘটেছে। কোন পরিস্থিতিতে এই হত্যাকাণ্ড দুটি ঘটলো যদি বলতেন? আপনাকে ধন্যবাদ। প্রথমত বলতে চাই যে মোহাম্মদপুর এলাকায় আমাদের মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক নিয়মিত অভিযান চলে। দুটি ঘটনা যেটি ঘটেছে রায়বাজার কেন্দ্রিক, দুটি আসলে হত্যাকাণ্ডের ঘটনাটি আসলে অবশ্যই দুঃখজনক, কিন্তু আমাদের এখানে যে ঘটনা ঘটলো, ঘটার পরপরই কিন্তু আমাদের মোহাম্মদপুরের টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। কি পরিস্থিতিতে হত্যাকাণ্ড ঘটেছিল, কিভাবে ঘটেছে হত্যাকাণ্ড দুটি? প্রথমত হচ্ছে, প্রথম যে হত্যাকাণ্ডটি ঘটে সেটি হচ্ছে বাহির থেকে তারা এসে এই সাভার এবং আমার মোহাম্মদপুর থানা সংলগ্ন অন্যান্য থানা এলাকা থেকে এসে তারা এই হত্যাকাণ্ডটি বিকেল টাইমে ঘটিয়ে আবার তারা চলে যায়। আর পরবর্তী যে ঘটনাটি ঘটে 3 দিন ব্যবধানে, সেটিও বলা চলে নিজেদের বন্ধুদের মধ্যে একটি ঝামেলা নিয়ে এই ঘটনাটি ঘটেছে। তারা ভিকটিম হলো, তাদের পিসিপিআর কি পেয়েছেন? ভিকটিম, প্রথম যে ভিকটিম অ্যালেক্স সিমন, তার বিরুদ্ধে আমরা 18টি মামলা এখন পর্যন্ত পেয়েছি, হত্যা মামলা সহ। আর দ্বিতীয় যে ভিকটিম আসাদ, লম্বু আসাদ, তার বিরুদ্ধে আমরা 6টি মামলা পেয়েছি। তো আপনি বুঝছেন যে এরা আসলে আগের থেকেই নিজেদের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে ঝামেলায় ছিল। তো সুযোগ পেয়ে এদেরকে এসে তাদের বন্ধু বেশে কেউ এসে অ্যাটাক করেছে, কেউ দেখা যাচ্ছে মারতে এসে নিজে মরেছে। তো খুবই প্রাথমিক পর্যায়ে আমরা আছি, হয়তো আরো অনেক কাহিনী আমরা বের করতে পারবো। আসামি অলরেডি 2টা ঘটনাতেই আমরা, এক ঘটনায় 7 জনকে ধরেছি, আরেক ঘটনায় আমরা 4 জনকে আসামি আইনের আওতায় এনেছি। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে মোহাম্মদপুরে যেন অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী যেন কোনোভাবেই মাথা চাড়া দিতে না পারে, এরকম ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, এই জন্য আমাদের চিরুনি অভিযান চলমান রয়েছে। আমাদের চেকপোস্ট নিয়মিতভাবে হচ্ছে। আমাদের পাশে বসিলা ক্যাম্পের ফোর্স বৃদ্ধি করা হয়েছে। রায়েরবাজার ফাঁড়ি কর্তৃক পেট্রোল টিম বাড়ানো হয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের মোহাম্মদপুর কেন্দ্রিক আমাদের কনসেন্ট্রেশনটা বৃদ্ধি করা হয়েছে। মাননীয় উপ পুলিশ কমিশনার, পরিস্থিতিটা কি এরকম ছিল যে এক পক্ষের আক্রমণে অন্য পক্ষের নেতা অ্যালেক্স মৃত্যুর পর তার প্রতিশোধ হিসেবেই লম্বু আসাদ নিহত হয়েছে? না, ঘটনাটি এরকম না, দুটি ঘটনা একেবারে ভিন্ন। এখানে অ্যালেক্স সিমনের ক্ষেত্রে যেটি ঘটনা ঘটেছিল যে তারা ওই আরমান শাহর গ্রুপের সাথে তাদের একটি দ্বন্দ্ব হয় সকালে কামরাঙ্গীরচর এলাকায়। সেই দ্বন্দ্বের জের ধরে অ্যালেক্স সিমন সাভার থেকে এসে তার লোকজন নিয়ে এই রায়ের বাজারে এসে আরমান শাহরুখ গ্রুপের লোকজনকে যখন সে আঘাত করতে যায়, তখন তার লোকজন সাথে কম ছিল অ্যালেক্স সিমনের, এবং আরমান শাহরুখ গ্রুপের লোকজন বেশি ছিল। তখন দেখা যাচ্ছে সে এখানে মারা পড়ে যায় আর কি, তার লোকজন কম থাকাতে। আর দ্বিতীয় ঘটনাটি যেটি ঘটেছে একটি মামলা এবং টাকা পয়সা সংক্রান্তের বিষয়ে, তার নিজেদের মধ্যেই পরিচিত এবং বন্ধুজন তাকে ডেকে নিয়ে যাওয়ার পরে তাকে হত্যা করা হয়। দুটি ঘটনার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নাই এবং দুটি ঘটনা একেবারে ভিন্ন প্রেক্ষাপটে। সন্ত্রাসীরা সাধারণত এলাকার নিয়ন্ত্রণ আধিপত্য নিয়েই বিভিন্ন রকম দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং সে কারণেই হত্যাকাণ্ড ঘটে। অ্যালেক্স সিমনের ক্ষেত্রে তো সে, তার একটা গ্রুপ ছিল, সে সেটা নিয়ন্ত্রণ করত, সে সেটার প্রধান ছিল। সে যেহেতু নিহত হয়েছে, এর পিছনে কি এলাকার আধিপত্য নিয়ে কোনো বিষয় আছে বলে মনে করছেন? হ্যাঁ, এলাকায় একটু আধিপত্যের বিষয়টা আমাদের নজরে এসছে এবং আমরা তদন্তেও পেয়েছি যে এই অ্যালেক্স সিমন এবং আরমান শাহর গ্রুপ এর আগেও এরকম ছোটখাটো অনেক ঘটনা ঘটিয়েছে এলাকায় আধিপত্য। এরা এলাকায় ফুটপাত থেকে তারা কিছু চাঁদাবাজির সঙ্গেও সংশ্লিষ্টতা ছিল বলে আমরা জানতে পেরেছি, এবং তারা মাদকের সাথেও তারা অনেক ক্ষেত্রে জড়িত ছিল, 2টা গ্রুপই। তো এই সামগ্রিক বিষয়ে তাদের মধ্যে একটা টানাপোড়েন ছিল, যার প্রেক্ষিতে এই ঘটনাটি ঘটেছে। আপনারা লক্ষ্য করেছেন যে মোহাম্মদপুর আদাবরে জেনেভা ক্যাম্প, অবাঙালিদের যে বিশাল ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে
মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কোনোভাবেই, মাদকের আখড়া হয়ে গেছে। তো এই পরিস্থিতিটা কেন সামাল দেওয়া যাচ্ছে না? ধন্যবাদ। আপনি অবশ্যই জেনেভা ক্যাম্পে অনেক এর আগে নিউজ কভার করেছেন। এখানে অনেকগুলো গলি রয়েছে, ছোট ছোট গলি রয়েছে, প্রায় আমি যতটুকু জানি 30-এর ওপরে গলি রয়েছে। আমাদের পুলিশের নিয়মিত অভিযান সেখানে চলে বিভিন্ন সময়, দিনে রাতে ভোরে সব সময় আমরা অভিযান এর আগে করে এসেছি এবং আপনি নিজেও দেখেছেন। তো এই অভিযান যেটি দেখা যায় যে আমরা এক গলি দিয়ে ঢুকলে তারা অন্য গলি দিয়ে বের হয়ে চলে যায়। এক জায়গার তথ্য পেয়ে আমরা যাই যে এখানে মাদক কেনাবেচা হচ্ছে, ওখানে গেলে দেখা যায় যে আমরা এক মাথা দিয়ে ঢুকলে তারা আরেক দিকে চলে যায়। সবকিছু মিলিয়ে আমরা অনেকবার ব্লক রেড দিয়েছি, তখন আমরা উপকৃত হয়েছি, অনেক কিছু উদ্ধারও করেছি, আসামি ধরেছি। কিন্তু যখন কোনো ছোট ছোট তথ্যের ভিত্তিতে আমাদের টিম যায়, আমাদের টিমের সদস্য সংখ্যাও বেশি থাকে না, 5-10 জন থাকে, 2টা টহল টিম গেলে 10 জন থাকে। তো এই পুলিশ সদস্য গিয়ে আসলে অপারেশনটা ইফেক্টিভলি আমরা করতে পারি না। তবে সেখানে আমি যেটি মনে করি, এই তাদেরকে সেন্সিটাইজ করতে হবে এবং তাদের যদি কর্মসংস্থান থাকে তাহলে হয়তো এই খুচরা মাদক বিক্রিটা কমে যাবে। কথা বলছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁ অপরাধ বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেল আইস্ক্রিন পডকাস্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আবারও দেখা হবে কোনো এক সময়। খোদা হাফেজ।